এই পাশে ব্যবহার করেন নাই? এই পাশে ব্যবহার করিনি মিরাক্কেল গ্রুপ। এই দুইটা বেড হচ্ছে আমাদের ওই যে গোলাজিং গাছটা দিয়েছি আর ওই ইউরিয়া দিয়েছি। আর এই সাইডে ওই একই ডোজ, এটা হচ্ছে গ্লোজিং আর এটা হচ্ছে আর মিরাক্কেল এই গ্রুপ। পাশে ব্যবহার হয়েছে গাছের একটা, আপনার একদম পাশাপাশি একটা গাছ দেখাই, গাছের চেহারা দেখেন এইটার, এখানে মিরাকেল গ্রোথ ব্যবহার করা হয় নাই। আর এইখানে মিরাকেল একদম কোন রকম বাছাই কিন্তু কোনো গাছ না, আমি এভারেজ একটা গাছ বের করে দেখাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসছি আর একটা আপনাদের মাঝে আলুর ভিডিও নিয়ে। তা আমাদের ভিডিওটা করছি মেহেরপুর জেলা গাংনী থানা গারাডোব ধানখোলা ইউনিয়ন গারাডোব গ্রামে। তো আমাদের ভাই মিরাকেল গ্রোথ ব্যবহার করেছে তার একই জমিতে। এই পাশে এক পাশে মিরাকেল গ্রোথ ব্যবহার করেছে, আর এক পাশে মিরাকেল ব্যবহার করে নাই। তো সেক্ষেত্রে আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি ভাইয়ের কাছে যাব এবং ভাইয়ের কাছে শুনবো আসলে সে মিরাকেল গ্রোথ কেন পার্থক্য করে ব্যবহার করেছে এবং ব্যবহার করে সে জমির কি কি পরিবর্তন বুঝছে যেখানে মিরাকেল গ্রোথ ব্যবহার হয়েছে এবং মিরাকেল গ্রোথ ব্যবহার করা হয় নাই। জি ভাই, আপনার পরিচয়টা দিবেন এবং আপনি মিরাকেল গ্রোথ আলাদা পার্থক্য করে কেন ব্যবহার করেছিলেন এটা একটু বিস্তারিত বলবেন আমাদের যারা দেখছে ভিডিওটা তাদের উদ্দেশ্যে। হ্যাঁ, বিস্তারিত আমি পরীক্ষামূলক আসলে আমি আলু 4 বিঘা লাগাইছি, কিন্তু আগুরি 1 বিঘা আছে। এই মিরাক্কেল গ্রুপ হচ্ছে আমি পরীক্ষামূলক আমি 5টা বেডে আলাদা করে মিরাক্কেল গ্রুপ ব্যবহার করছি। আর 2টা বেড এই পাশে আলাদা করে আমি মানে ওই যে গ্লোজিং দস্তা দিয়ে মানে এদিককার ওই যে ইউরিয়া দিই যে নিয়মে দেওয়া হয়, ওই নিয়মেই ব্যবহার করছি। তো তাতে পার্থক্যটা হচ্ছে এদিককার যে মিরাক্কেল গ্রুপ ব্যবহার করছি সেটার গাছ কালো এবং লম্বা, সতেজ, হেভি সুন্দর আছে। আর এই 2 বেড দেখছি মিরাক্কেল গ্রুপ যেটা দিছি এটার গাছ ডাউন আছে এই এবং পাশে ব্যবহার করেন নাই? এই পাশে ব্যবহার করিনি মিরাক্কেল গ্রুপ। এই 2টা বেড হচ্ছে আমাদের ওই যে গোলাজিং গাছটা দিয়েছি আর ওই ইউরিয়া দিয়েছি। আর এই সাইডে ওই একই ডোজ, এটা হচ্ছে গ্লোজিং আর এটা হচ্ছে মিরাক্কেল গ্রুপ। এই 5টা বেডে ঠিক আছে। তাতে বুঝতে পারছি গাছের সতেজ মিরাক্কেল গ্রুপ, অনেক গাছ লম্বাও হচ্ছে, গাছের রোগ আছে এবং সব মিলে মানে গাছ আমি দেখতে পাচ্ছি যে এটার রেজাল্টটা অনেক ভালো। সেই জন্যই ভাইকে দেখাচ্ছি, ভাইও দেখছে নিজে, মানে মাঠে এসে ভুয়ে এসছে, মাঠে এসে দেখছে যে আসলে জিনিসটা কতটুকু সঠিক। সে নিজেও পরীক্ষা করছে। ভাই নিজ স্পটে না আসলে আসলে বোঝা যাবে না। আমি নিজেও, আমি এখানে কোনো না, আমি চাষি, আমার আলু আছে, আমিও ভাইকে বলছি যে আমার বাকি জমিগুলাতেও আমি এইভাবেই ব্যবহার করব। যেহেতু এখানে এই মিরাক্কেল গ্রুপে 8টা উপাদান আছে, সেই 8টা উপাদানে আমার মনে হয় কাজে লাগছে। সেই ক্ষেত্রে আমি বাকি জমিগুলাতেও এগুলো ব্যবহার করার জন্য ভাইকে বলছি। তো তাতে রেজাল্ট আমার পরীক্ষা করার জন্য যেটা করছি তাতে রেজাল্ট ভালোই হয়েছে মিরাক্কেল গ্রুপ। যেহেতু পাশাপাশি পরীক্ষা করার জন্য যেহেতু 2টা বেডেই দিয়েছি, তাতে এই সাইডটাই ভালো বয়স আছে। কতদিন হলো? 45 দিন না 42 দিন? 45-50 দিন হবে, আমি সেইভাবে অতটা হিসাব করে রাখিনি, তবে আচ্ছা, ওরকমই হবে আর কি। ঠিক আছে। যাক। তাহলে ভাই হ্যাঁ, আপনার যে পরিবর্তন দেখছি, আপনি পরবর্তীতে যেহেতু আবার পরীক্ষা করবেন, তো সেক্ষেত্রে আপাতত আপনার আশেপাশে যে ক্ষেতগুলো আছে তাদেরকে পরামর্শ দিবেন কিনা মিরাকেল গ্রোথ ব্যবহার অবশ্যই করার জন্য? পরামর্শ দেবো, যেহেতু আমার পাশে আরেকজন আলু লাগাইছে। এইটা কতদিন পরে লাগানো ভাই? এটা আমার হয়তো 15-20 দিন পরে লাগাইছে। আচ্ছা, এটা এটা 15-20 দিন? অন্য জাত, এটা আমার এই জাত। ও, আলাদা জাত না? হ্যাঁ, এটা সাদা লম্বা জাত। এটা আচ্ছা আচ্ছা এটা কাটিং আলু, এই আলুটা হচ্ছে সব ছাড়া ভালো। আচ্ছা, তা আপনি, এটাই বাজার জাত জি, বেশি হয়। তো ধন্যবাদ ভাই। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে ব্যবহার হয় নাই আর এই পাশে ব্যবহার হয়েছে। গাছের একটা, আপনার একদম পাশাপাশি একটা গাছ দেখাই, গাছের চেহারা দেখেন এইটার, এখানে মিরাকেল গ্রোথ ব্যবহার করা হয় নাই। আর এইখানে মিরাকেল একদম কোন রকম বাছাই কিন্তু কোনো গাছ না, আমি এভারেজ একটা গাছ বের করে দেখাচ্ছি আপনাদেরকে। গাছের এই দেখেন মোটা বা সতেজতা দেখেন, এবং লম্বা লম্বা দেখেন, খাড়া হয়ে আছে, হ্যাঁ প্রত্যেকটা গাছ। আর এই পাশের দেখতেই পাচ্ছেন এভারেজ 2-1টা গাছ হয়তো আপনার কি আছে, এগুলো দাঁড়িয়ে সবই আছে, করা আছে। হ্যাঁ, বাকিগুলা কিন্তু নিচু হয়ে আছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও আর ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।